প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমি আলোচনা করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। এর আগে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আমরা সম্যক ধারণা পেয়েছি এবং দ্বিতীয় অধ্যায়ের আলোচনার মধ্য দিয়ে জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু জ্ঞানমূলক প্রশ্নগুলো এক নজরে আনার জন্য, এক নজরে জানার জন্য শুধু জ্ঞানমূলকের উপর আজকে আলোচনা হবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে 20 থেকে 21টা জ্ঞানমূলক প্রশ্ন আমাদের জানতে হবে। হয়তো 20-21টা বললে তোমরা হয়তো ভাবছো যে ওর এতগুলো, কিন্তু এই 20 বা 21টা যাই হোক, এগুলো কিন্তু আমাদের আলোচনা ভিতর দিয়ে জানা হয়ে গেছে। তো আমরা একসঙ্গে এগুলো শেখার চেষ্টা করি। এখন প্রশ্ন হচ্ছে, সৃজনশীল যে উদ্দীপক থাকে, সৃজনশীল যে প্রশ্ন থাকে, সেখানে সে উদ্দীপক থেকে 4 ধরনের প্রশ্ন সেট হয়। কতে জ্ঞানমূলক করছেন, খতে অনুধাবনমূলক করছেন, গতে প্রয়োগমূলক করছেন এবং ঘতে উচ্চতর দক্ষতামূলক করছেন। তা কতে জ্ঞান, এই জ্ঞানে নম্বর হবে 1। তাই জ্ঞানমূলক প্রশ্নটা আমাদের সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লিখতে হবে, যা সহজে মনে থাকে ঠিক সেভাবেই রপ্ত করতে হবে। তবে এটি অর্থবহ এবং প্রাসঙ্গিক হতে হবে। জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে করা হয়? জ্ঞানমূলক করছেন সাধারণত হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এভাবেই জ্ঞানমূলক কোশ্চেন করা হয়। অর্থাৎ কি, কোথায়, কিভাবে। যেমন ভূমি কি, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে এখানে। আধুনিক বাজারজাতকরণ ব্যবস্থাপনার জনক কে, এখানে কে দিয়ে প্রশ্ন করা হয়েছে। শিল্প বিপ্লব শুরু হয় কত সালে, ঠিক এভাবেই জ্ঞানমূলক কোশ্চেন গুলো। উৎপাদনশীলতা নির্ণয় সূত্রটি লিখো, এভাবেই জ্ঞানমূলক কোশ্চেন। আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো জানার চেষ্টা করব এবং এখান থেকে জ্ঞানমূলকের উপর আমি 2টো ক্লাস নেব, কারণ 20 থেকে 21টা প্রশ্ন একসঙ্গে একটু বেশি হয়ে যাবে। আজ আমরা 11টা প্রশ্ন শিখব। এখন এই 11টা প্রশ্ন তোমরা সবাই খাতা কলম নিয়ে লিখে নাও। উৎপাদনের উপকরণ কি? 2, ভূমি কি? 3, শ্রম কি? 4, মূলধন কি? 5, সংগঠন কি? 6, শ্রমের গতিশীলতা কি? 7, ভৌগোলিক গতিশীলতা কি? 8, শিল্পগত গতিশীলতা কি? 9,
আনুভূমিক গতিশীলতা কি? উলম্ব গতিশীলতা কি? পেশাগত গতিশীলতা কি? আচ্ছা 12টা লিখি। আর স্তরগত গতিশীলতা কি? এই 12টা জ্ঞানমূলক কোশ্চেন আজকে শিখব। তোমরা সবাই খাতা কলমে লিখে নিতে পারো। এই জ্ঞানমূলক কোশ্চেনগুলো সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখতে হবে। তোমরা হয়তো মনে করছো যেগুলো তো বইতে আছে, কিন্তু কোনো কোনো বইতে কোনো কোনো জ্ঞানমূলক প্রশ্নটা একটু জটিল মনে হয়। কিন্তু যেহেতু নম্বর 1, সেহেতু 1 নম্বরের জন্য জটিলতা থাকলে হবে না। সহজ সরল প্রাঞ্জল ভাষায়, অর্থাৎ যেভাবে লিখলে আমাদের সহজে মনে রাখা সম্ভব সেভাবে আমরা লিখব। প্রথম, উৎপাদনের উপকরণ কি? উৎপাদনের উপকরণ কি? কোনো পণ্য বা সেবা সৃষ্টি করার জন্য যে যে উপাদানের দরকার তাকে উৎপাদনের উপকরণ বলে। যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এতটুকু লিখব। সঙ্গে আরো একবার বলি, কোনো পণ্য ও সেবা সৃষ্টির জন্য যে যে উপকরণের দরকার তাকে উৎপাদনের উপকরণ বলে। যেমন ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। 2, ভূমি কি? ভূমি কি যদি জ্ঞানে আসে কি লিখব? প্রকৃতি প্রদত্ত যে সকল সম্পদ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। যেমন মাটি, পানি, আলো, বাতাস, সূর্যের তাপ, খনিজ সম্পদ, বন সম্পদ ইত্যাদি। আবার বলি, ভূমি কি? প্রকৃতি প্রদত্ত যে সকল সম্পদ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। যেমন মাটি, পানি, আলো, বাতাস, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ, বনজ সম্পদ ইত্যাদি। 3, শ্রম। শ্রম কি? উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। শ্রম কি? আরেকবার বলি, উৎপাদন কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। এরপর মূলধন। মূলধন কি? মূলধন হচ্ছে মানুষের সম্পদের সেই অংশ যা বর্তমানে ভোগ না করে আয় সৃষ্টির জন্য বিনিয়োগ করা হয়। সংজ্ঞাটা আরো একবার বলি, আমি প্রতিটা সংজ্ঞা 2 বার করে বলবো, তোমরা লিখে নেবে। মূলধন হচ্ছে মানুষের সম্পদের সেই অংশ যা বর্তমানে ভোগ না করে আয় সৃষ্টির জন্য বিনিয়োগ করা হয় বা উপার্জনের জন্য বিনিয়োগ করা হয়। এরপর সংগঠন। সংগঠন কি? উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম ও মূলধনকে সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। কথাটা আমি আরেকবার বলি, উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম ও মূলধনকে সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে
উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। এরপর হচ্ছে শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতা কি? শ্রমিকদের কাজের স্থান, পেশা, শিল্প এবং স্তরের পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। তাহলে শ্রমিকদের কার্যস্থান, পেশা, শিল্প এবং স্তরের পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। পরেরটা ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা কি? কোন শ্রমিক এক স্থান থেকে অন্য স্থানে বা এক দেশ থেকে অন্য দেশে যে কাজ করলে তাকে ভৌগোলিক গতিশীলতা বলে। এরপরে শিল্পগত গতিশীলতা। শিল্পগত গতিশীলতা কি? কোন শ্রমিক এক শিল্প থেকে যদি অন্য শিল্পে যে কাজ করে তাকে শিল্পগত গতিশীলতা বলে। খুব ইজি, সহজভাবে লিখতে হবে। কোন শ্রমিক যদি এক শিল্প থেকে অন্য শিল্পে যে কাজ করে তাকে শিল্পগত গতিশীলতা বলে। এরপরে আনুভূমিক গতিশীলতা। আনুভূমিক গতিশীলতা কি? আনুভূমিক গতিশীলতা হচ্ছে শিল্পগত গতিশীলতার প্রকারভেদের ভিতরে। শিল্পগত গতিশীলতা দুই প্রকার আছে, আনুভূমিক আর উলম্ব। তা আনুভূমিক গতিশীলতা হচ্ছে কোন শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে যে যদি একই পদে যোগদান করে, একই পদে কাজ করে তাকে আনুভূমিক গতিশীলতা বলে। তো তোমরা লিখে নাও, কোন শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে যে একই পদে নিযুক্ত হলে অথবা কাজ করলে তাকে শিল্পগত আনুভূমিক গতিশীলতা বলে। তাকে আনুভূমিক গতিশীলতা বলে। এরপর হচ্ছে উলম্ব গতিশীলতা। উলম্ব গতিশীলতা কি? কোন শ্রমিক এক শিল্প থেকে, যেহেতু এটা শিল্পগত গতিশীলতার প্রকারভেদ সেজন্য শিল্পগতটা আনতে, কোন শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে যদি উচ্চ বা নিম্ন পদে যোগদান করে বা কাজ করে তাকে উলম্ব গতিশীলতা বলে। তাহলে কোন শ্রমিক এক শিল্প থেকে অন্য শিল্পে যে যদি উচ্চ বা নিম্ন পদে নিযুক্ত হয় বা কাজ করে তাকে উলম্ব গতিশীলতা বলে। এরপর স্তরগত গতিশীলতা, পেশাগত গতিশীলতা। পেশাগত গতিশীলতা কাকে বলে? কোন শ্রমিক যদি এক পেশা থেকে অন্য পেশায় কাজ নেয় তাকে পেশাগত গতিশীলতা। এর কোন উদাহরণ আমি দিচ্ছি না, কারণ এই সংক্রান্ত ক্লাসে আমরা যথেষ্ট শিখেছি। এখন শুধু সংজ্ঞাগুলো বলে যাচ্ছে। তাহলে কোন শ্রমিক যদি এক পেশা থেকে অন্য পেশায় কাজ করে, এক পেশা ছেড়ে দিয়ে যদি অন্য পেশায় কাজ করে তখন তাকে পেশাগত গতিশীলতা বলে। এবং পরেরটা স্তরগত গতিশীলতা। স্তরগত গতিশীলতা কি? কোন শ্রমিক তার বর্তমান পদ থেকে যদি উচ্চ পদে নিযুক্ত হয় তখন তাকে স্তরগত গতিশীলতা বলে। অর্থাৎ স্তরগত গতিশীলতার ফলে শ্রমিকদের স্তরের উন্নতি ঘটে। কোন শ্রমিক তার বর্তমান পদ থেকে উচ্চ পদে নিযুক্ত হলে তাকে স্তরগত গতিশীলতা বলে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের জ্ঞানমূলক কোশ্চেন। তাহলে জ্ঞানমূলক কোশ্চেনগুলো, জ্ঞানমূলক প্রশ্নের নাম্বার 1, এর জন্য আমাদেরকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখতে হবে এবং যেভাবে
মনে রাখলে আমাদের যেভাবে মুখস্থ করলে আমাদের সহজে মনে রাখা সম্ভব সেভাবে লিখতে হবে। কারণ জ্ঞানমূলক প্রশ্ন হয় স্মৃতি থেকে, এটা স্মরণ থেকে লিখতে হয়, অর্থাৎ বই থেকে। তবে তোমরাও যদি কখনো নিজের ইচ্ছা মতো লেখো, তবে মনে রাখতে হবে জ্ঞানমূলক করছেন অবশ্যই অর্থবহ এবং প্রাসঙ্গিক হতে হবে। যাক, আজকে এই পর্যন্তই। আমরা এরপরের ক্লাসে বাকি জ্ঞানমূলক কোশ্চেনগুলো শিখবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।